হ্যাঁ বন্ধুরা, তো তোমরা আইপিএল তো অকশান নিশ্চয় ফলো করছো। আর আইপিএল সহ আরও ক্রিকেটের যত খবরাখবর, নতুন নতুন তথ্য, যা কিছু তোমরা সব এই চ্যানেলেই পাবে। তো শুরুতেই বলে দিই, আমার এই নতুন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো, দিয়ে আমার চ্যানেলটিকে একটু বড় করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। তো যেটা বলছিলাম, তো আজকের অকশান শেষ হয়ে গেছে। তার মধ্যে আমার যেটুকু, আমি আম, একটা কেকেআর ফ্যান। তো কেকেআরের প্রথম টিমটাই আমি আজকে তোমাদের সামনে দেখাবো, এবং এটা কেমন আমার মোটামুটি ঠিক আছে। কেকেআর খুব ভালো টিম হয়েছে, ওকে। বাট সব থেকে যেটা বড় নজর কেড়েছে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি টিম, বাপরে বাপ ভাই সব একের পর এক একের পর এক। এই টিম নিয়ে যদি দিল্লি ক্যাপিটালস এই আইপিএলে যদি কিছু ভালো না করতে পারে তাহলে ইম্পসিবল। তবে শুরু করা যাক কলকাতার টিমটাকে নিয়ে। কলকাতার টিমে কে কে আছে আর কীরকম টিম আছে, তো তোমাদেরকে প্রথমেই বলি। কলকাতার টিমে তোমার প্রথমেই ব্যাটারদেরকে বলি। আজকে ব্যাটিংয়ে আছে তোমার রিঙ্কু সিং, তারপরে আছে কুইন্টেন ডি কক, তারপর আছে আংরিক্স রঘুবংশী, কত বছর ছিল এ, তারপরে রহমতুল্লাহ গুরবাজ, আগের বছরও ছিল, এবারও নিয়েছে। রোবম্যান পাওয়েল, আজিঙ্কা রাহানে নতুন এসছে, মনীষ পান্ডে আবার চলে এসছে কলকাতারে। তারপরে লবনীত সিসোদিয়া, একে দেখার আছে। তারপর আসছে অলরাউন্ডারে। অলরাউন্ডারে তোমার আছে ভেঙ্কটেশ আয়ার, বরুণ চক্রবর্তী, অ্যান্দ্রে রাসেল। অ্যান্দ্রে রাসেল তো আছেই। রমনদীপ সিং, মঈন আলী। দ্যাটস গুড চয়েস, আই লাভ দিস গাই। একদম অসাম প্লেয়ার, খুব ভালো, যেমনি বোলিংয়ে করে তেমনি ব্যাটিংয়ে করে। এবং এর মতো প্লেয়ার অ্যাকচুয়ালি গত বছর যখন ও চেন্নাইয়ে খেলতো, চেন্নাই অ্যাকচুয়ালি মঈন আলীকে ঠিকমতো ইউটিলাইজ করেনি, ওর জায়গায় ঠিকমতো খেলতে দেয়নি, কিংবা ঠিকমতো সুযোগও পায়নি। এবার সুযোগ না পাওয়ারই কথা, কারণ চেন্নাইয়ের মিডিল অর্ডারে এত মানে প্লেয়ার আছে, সেখানে জায়গা করা ওদের মধ্যে থেকে খুব একটা টাফই হয়ে যায়। তবে আমার মনে হয় মঈন আলীকে যদি এখন ঠিক মতো ইউটিলাইজ করে কলকাতা, তো হি ক্যান বি পারফেক্ট। ঠিক আছে, তারপরে আছে অনুকূল রয়, ওকে। এই গেল অলরাউন্ডার। তারপর আছে বলারে আছে তোমার সুনীল নারিন, দ্য অন অ্যান্ড অনলি, মাই অল টাইম ফেভারিট। তারপর আছে তোমার নট নট জে নট জে নট যে চলে এসছে, দেখ, পেস ব্যাটারি। এই জিনিসটা তুমি বরাবর লক্ষ্য করবে, কলকাতার টিম সে প্রতিবার তাদের একটা করে চমক থাকে ফাস্ট বলারে। গত বছর নিয়েছিল স্টার্ক, তার আগে নিয়েছিল কামিন্স, তো এবার নিয়েছে নর্থ জেগে। মানে এরা প্রতি বছর তার তার পরবর্তী, তুমি পূর্ববর্তী আরও আইপিএলে যদি তুমি দেখো, সেখানে দেখবে কলকাতা, তোমার শোয়েব আক্তার, ব্রেটলি, এই মানে দেখবে যে কলকাতার বরাবরই প্রথম থেকে আমি দেখে আসছি। আমি প্রথম আইপিএল থেকে আইপিএল ফলো করি, তো আমি প্রতি বছর কলকাতাকে দেখে তারা প্রতি বছরে একটা করে মানে মানে মার কাটারি, যাকে বলে মার কাটারি, ফাস্ট বলার একটা রাখবে। এবং এবারও তার কোনো মিস হয়নি। এবারও নিয়ে এসছে, নজ্জেকে নিয়ে এসছে। তারপরে আছে হর্ষিত রানা, অসম প্লেয়ার। তারপরে আছে তোমার স্পেন্সার জনসন, একে দেখার আছে। তারপরে তোমার আছে উমরান মালিক আমি বলবো যে ওকে ওকে, বাট ওকে কিছু একটু মানে ওকে একটু মানে স্ক্রু একটু টাইট দেওয়া দরকার আর কি। হি ইজ এ গুড প্লেয়ার, নো প্রবলেম, বাট ওই সানরাইজার্স হায়দ্রাবাদে ছিল যতদিন, ও ইউটিলাইজ করতে পারেনি ওকেও। মানে ঠিক মতো ওকে খেলাতো না, কিংবা একটা ম্যাচ দিত তো আর 3টে ম্যাচ বসে রাখতো, এই করে করে আর ওর ইয়ে হয়ে গেছে। তবে হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, নো ডাউট। তারপরে তোমার আছে ময়ঙ্ক মার্কান্ডে, এ তো দেখেছো গত বলে ভালো ভালো যেটুকু সুযোগ পেয়েছে খুব ভালো ভালো করেছে। তো এই হচ্ছে কলকাতার নাইট রাইডার্স টিম, এবং আমার খুব পছন্দ এই টিমটা খুব সুন্দর হয়েছে। তোমার ব্যাটিং, অলরাউন্ডার, বোলিং দারুণ, অসম। তো এখন দেখা যাক কলকাতা নাইট রাইডার্স করবো, লড়বো, জিতবো রে, কতটা সাকসেসফুল হতে পারে এই আইপিএলে। অ্যাজ এ কেকেআর ফ্যান আমি তো চাইবই সে আবারও আইপিএল জিতুক। তবে আমার কিন্তু দিল্লি ক্যাপিটালস নিয়ে সত্যিই সন্দেহ আছে, তবে দেখা যাক কী হয়। ওকে, সো এরকম
আরও আমি পরে আরও ভিডিও বানাবো পরবর্তী টিমগুলো নিয়ে। তো কাইন্ডলি আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ সো মাচ।